তুলি কি হলো তুলি তুলি এখানে কই তুলি আমাকে ক্ষমা করে দিস বাবু, যাকে ভালোবেসে বিশ্বাস করেছিলাম সেই জানোয়ারটাই আজ আমাকে শয়তানের হাতে তুলে দিছে। ছোটবেলা থেকে তুই ছিলি আমার মা, আমার বন্ধু, আমার সব কিছু। আর আমি তোর কথা না শুনে ওই জানোয়ারটার কথা বিশ্বাস করেছি, আর তার সাথে আমি পেয়েও গেছি। খুব ইচ্ছে করছে জানিস একবার তোর মুখটা দেখতে, একবার তোকে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা দেখার মতো ক্ষমতাই আমার নাই। তোর সামনে কি করে দাঁড়াবো? ভালো থাকিস, আব্বার খেয়াল রাখিস। আমি জানি আব্বা আমার জন্য খুব কাঁদবে। আব্বাকে বলিস আব্বা যেন আমাকে ক্ষমা করে দেয়। আরেকটা কথা, তুই যদি পারিস রাজা সুরজকে শাস্তি দিস, তবেই আমার আত্মা শান্তি পাবে। ভালো থাকিস। তুলি, হে তুলি, তুলি। এই দেখো, দেখো, ভালো ভালো বলছি কি? খোল, খোল, খোল। ডাক্তার বলে কি? রাজা, এই রাজা, রাজা, বেরিয়ে আয়। আর তোকে কবে দেবো, তারপর আমার বুঝতে কবে দেবো। বেরিয়ে আয়, ভালো ভালো বলছি বেরিয়ে আয়। আমরা গরিব বলে আমরা মানুষ না, না? আমাদের সাথে যা খুশি তাই করবি না? ডাক্তার চলে কি? কি রে? গাড়ি কি দেখছিস? হ্যাঁ? ডাক্তার চলে কি? তোকে ছেড়ে দিবো না। তুই জেনে ধরে ফেলেছিস। ফাটাবো না। তোর ছেলেকে মার। তোর ছেলেকে শেষ করে দেবো। ছেলেকে শেষ করে দেবো। ওরা তোর ছেলেকে। কে রাখিয়েছিলি? শুনতে পাচ্ছিলি? ফাটা তোর ছেলেকে। আমাদের জানলে আমার ছেলে পড়ে যায় কার কাছে? ছোট ভিখারি না? হ্যালো বরুণ বাবু, একটু তাড়াতাড়ি আসুন বাড়িতে। বাড়িতে একটা ঝামেলা হয়ে গেছে। আর কতক্ষণ ওয়েট করবেন বলুন তো? একটু তো মানবিকতা দেখান। তুলি তো কারো গায়ে হাত দেয়নি। না না, সে তো গেট বন্ধ ছিল বলে। হাতে অস্ত্র নিয়ে মারার হুমকি দিয়েছে, পাথর ছুঁড়েছে, অকথ্য ভাষায় গালাগালি করেছে। কেস দিলে তো অ্যাটেম্প্ট টু মার্ডারই কেস হবে। আর প্রধানের ছেলে রাজা যে মেয়েটাকে রেপ করে মেরে দিল, ও আর কোনো কেস হবে না, তাই তো? তা পারবেন না। মাসে মাসে আপনাদের ভাতা বন্ধ হয়ে যাবে না? আপনারা আইনের লোক হয়ে যদি নেতাদের ফাঁসাটেন, তাহলে আমরা কোথায় যাব? আউট, আই সে গেট আউট, আউট। আরে এক্ষুনি লাগাবো, ভরে যাবো। স্যার 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 স্যার, আমি আপনার কাছে অনুরোধ করছি স্যার। সারা রাত ওর বোনের লাশ পড়ে আছে, ও না গেলে দাফন হবে না স্যার। আপনি ভালো করে জানেন আজ রবিবার কোর্ট বন্ধ। কোথায় থেকে জামিন পেপে নিয়ে আসবো আপনি বলুন স্যার। আপনি দয়া করে ওকে ছেড়ে দিন না স্যার। আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, প্লিজ স্যার। ওরা খুবই গরিব মানুষ, ছেড়ে দিন না স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু এই নিয়ে পরে যেন আর কোনো বাড়াবাড়ি না হয়। আমি কথা দিচ্ছি স্যার, কিচ্ছু হবে না। আমার হ্যাঁ স্যার। মেয়েটাকে ছেড়ে দাও। ওকে স্যার।
তুলি খেইলে খাবো না। যাও তুলি খেয়ে নাও। কাল থেকে কিচ্ছু খাওনি, তুমি না খেলে তোমার আব্বাও খাবে না। তোমার আব্বার লাগে তো একটু মুখে দাও। চলো। খান মামা খান, আল্লাহর উপর ভরসা রাখি, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ মেয়েটুককে ভালো রেখো। কত ভালো মেয়ে ছিল গো, স্কুল থেকে এসে আমার কাছে চলে যেত। ভাই মিলন আটকা সালাকে। এইভাবে রাস্তা আটকাছো কেন? সম্বর্ধনা দেবো তোকে, বড় মস্তান হয়ে গেছি না। এই বাপ্পা যা মালাটা নিয়ে আয়। এটা কে? ভাবি। ভাবি? সেকেন্ড হ্যান্ড মালের প্রতি আমার অত ইন্টারেস্ট নাই, নতুন মাল হলে একবার চা দাও। মুখ সামলে কথা বল। এই কার সামনে গরম লিসি? বেশি মস্তানি ফলকালে না এখানেই দানা ভরে দেবো। এইভাবে রাস্তায় বন্যামি করছেন কেন আপনারা? আমরা কি দোষ করলাম? সাইলেন্ট। কি দোষ করিস তোর দেওয়ার খুব ভালো করেই জানি। ভাই পড়া পড়া কেমন লাগছে দেখি। না 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 না, একটু গরম নেওয়া যাবে না। লক্ষ্মী ছেলের মতো মালাটা পরে নে, ভদ্রভাবে ছেড়ে দেব। আর বেশি উসপিস করলে না এখানেই লাশ ফেলে দেব। তোর কোনো বাপ আসবে না বাঁচাতে। পড়া। বাহ, খুব ভালো বানাইছে। এ রাহুল, ছবি তোল, ফেসবুকে পোস্ট করবো। যা। আর হ্যাঁ, এই এলাকায় আর কোনোদিন আসবি না, দেখলে এনকাউন্টার করে দেবো। যা। না না, মালা তো খোলা যাবে না, ওটা পরেই তোকে যেতে হবে। যা পর। বাচ্চা কে 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 কে? কি হয়েছে আব্বা? কারাবা ফাটালো। আমি তুলি রাজা। হাসবো নাকি? তুই ঘরে যা। চলে গেল যা। ভয় পেয়েছে দাদা। কাল আসবে তাহলে, কাল আসছি চাচা। চল।
আর 200 মসুরির ডাল দিন। এ সুমন, 2 প্যাকেট সিগারেট দিস। আরে কেমন আছে তুলে? আমি জানি তোমার রাগ হয়েছে আমার উপর, কিন্তু সুমি সেই দিন ভালো এনজয় করছিল আমাদের সাথে। কেন সে সুইসাইড করলো সেটাই বুঝতে পারলাম না। একটু তাড়াতাড়ি দেন না। বিশ্বাস হচ্ছে না তোমার? দেখেছি বিশ্বাস করছে না। করবে একদিন লিসাল বাগানে সব বিশ্বাস করবে। এটা তো তুই খারাপ বলিস নি। চলো একদিন যাই, খুব এনজয় হবে। চলেন। চল। তুলি, ওই তুলি, একটু বাইরে আসো না, চলো একটু এনজয় করি। তুলির খুব জ্বর এসছে বাপ। হ্যাঁ, জ্বর এসছে? ঠিক আছে, কালকে আসবো। চলো, সারাদিন ঘুরে বেড়াবে, মলের জ্বর এসছে, ওষুধ আনতে পারিস নে। এনজয়টা মাটি করে দিল শালা। ভাবি, ওর কি হয়েছিল? তুলি এরকম কাজ করলো কেন? কি করবে? এই দেশে কোনো আইন আছে নাকি? যাদের লেগে ওর বোন মরল তারা এসে প্রত্যেকদিন অত্যাচার করে। ওই রাস্তাঘাটে বেড়াতে পারে না, যেখানে দেখে সেইখানে উল্টো পাল্টা কথা বলে, হাতুড়ি টানাটানি করে। একটা মানুষ কত সহ্য করবে? আমার সাথে ফিরে দিলে ফোনে কথা হইতো, কই আমাকে তো কিছু বলেনি। তোমাকে বললেও কি করবে? তুমি রাক্ষসদের সাথে পারবে নাকি? প্রতিদিন বাড়িতে বোম ফেলা, মদের বোতল ফেলা, কারেন্ট কেটে দেয়া, কতদিন সহ্য করবে? মরে কিছু খুব ভালো হয়েছে। এইভাবে মানুষ বাঁচে নাকি? জানোয়ারগুলো গোটা পরিবারটাকে শেষ করে দিল।
হুম।